আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আজকের আবহাওয়া আপডেটে। প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও থাকছে দেশের 8 বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা, ধেয়ে আসছে ভারী নিম্নচাপ। তো প্রিয় দর্শক, বাংলাদেশের আগামীকালকের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় ঝড় বৃষ্টি হতে পারে অথবা ঘূর্ণিঝড়ের নতুন কি আপডেট আসলো তা জানাবো আজকের এই ভিডিওটিতে। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আগামীকাল 21 জুন রোজ শনিবার সারা দেশেই বইছে বর্ষার ছোঁয়া। আকাশ থাকবে দিনভর মেঘাচ্ছন্ন, বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনাও প্রবল। রাতের শেষ ভাগ থেকে সকালের দিকে শুরু হতে পারে হালকা বৃষ্টি, আর দুপুরের পর থেকে তার রূপ নিতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণে। কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টির দেখা দিতে পারে। সিলেট ও দক্ষিণ পূর্ব উপকূলের দিকে পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় ঝুঁকি তৈরি হতে পারে। সমুদ্র থাকবে উত্তাল, মৎস্যজীবী ও নৌযান চালকদের জন্য সতর্ক সংকেত বহাল থাকতে পারে। আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূত হবে কিছু এলাকায়, বিশেষ করে দুপুরের আগে ও বৃষ্টির ফাঁকে। ঢাকা বিভাগ সকাল থেকে আকাশ থাকবে মেঘলা, বেলা 11টা থেকে শুরু হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি, যা বিকেল ও সন্ধ্যায় আরও প্রবল হতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে গভীর রাত থেকে শুরু করে দিনব্যাপী দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের সমুদ্র ঘেঁষা এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাজশাহী বিভাগে সকাল পর্যন্ত আংশিক মেঘলা, দুপুর থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে, তবে ঝড়ের সম্ভাবনা কম। বিকেলে হালকা দমকা হাওয়া বইতে পারে। রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে সকাল থেকে বিকেল পর্যন্ত আকাশ থাকবে মেঘলা, সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দুপুরের দিক কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বরিশাল বিভাগে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে, বিশেষ করে দুপুর ও বিকেলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূল ঘেঁষা এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও থাকতে পারে। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সারাদিন থেমে থেমে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত তীব্র বৃষ্টির আশঙ্কাও রয়েছে। সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রংপুর বিভাগে সকাল থেকে আংশিক রোদ থাকতে পারে, তবে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ময়মনসিংহ বিভাগে ভোর থেকে টানা বৃষ্টি হতে পারে, দুপুরে ভারী বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি রয়েছে। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট। আর নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।